পরিবেশন করেন শিল্পীরা। 2 ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান শেষ হয় সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পার্থ রহমানের রিপোর্ট। পূব আকাশে নতুন বছরের প্রথম সূর্যটাকে বরাবরের মতো সুরের মূর্ছনা দিয়ে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। এরপর এক এক করে তারা গাইলেন বাঙালির চিরচেনা ঢঙে মাটি ও মানুষের আরো অনেক গান। মন্ত্রমুগ্ধ শ্রোতা হয়ে বৈশাখের পাত্রী মিলে সে সুরে নিজেদের উজাড় করে নিলেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। সুন্দর একটি গান শুনে নিজের সুপ্রভাত করা, নববর্ষের এত সুন্দর শুরু আর কিছুই হতে পারে না। যে আমাদের শেকড়টা এখানে, আমাদের ঐতিহ্য এখানে, সংস্কৃতি এখানে, এটা তো কখনোই আসলে ভোলার না। এটা তো আমাদের নিজেদের সংস্কৃতি, আমাদের উচিত সবারই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। বাঙালি হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। দেশ স্বাধীনের কয়েক বছর আগে 1967 সাল থেকেই ছায়ানটের শিল্পীরা নিয়মিতই এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ছায়ানটের এ আয়োজন বাঙালির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বলে মনে করেন অনেকে। ছায়ানটের অনুষ্ঠান এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলনের উৎসব। এই সাংস্কৃতিক আন্দোলন গত 60-এর দশকে শুরু দিকে শুরু হয়েছে এবং সেখান থেকে এই চেতনা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। ক্ষুদ্র জাতিসত্তার বাইরেও এটা একটা সামগ্রিক জাতিসত্তার পরিচয় নিয়ে এসেছে আমাদের কাছে। ছায়ানটের 2 ঘণ্টাব্যাপী এ আয়োজন শেষ হয় সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। আনন্দের সব রং নিয়ে পহেলা বৈশাখ আবারও হাজির হলো বাঙালির হৃদয়ে। নব আনন্দে নতুন স্বপ্ন নিয়ে এই দিনটিকে ধারণ করে নিল কোটি বাঙালি। পার্থ রহমান, মোহনা সংবাদ, রমনা বটমূল, ঢাকা।